এই দেখো উঠে পড়েছি কাঁকড়ার মাথাতে। এইখান থেকে দেখো সবাইদের বাড়ি দেখা যায়, সব কিছু দেখা যায়। আর ওই দেখো মাঠ, দূরে সারি দিয়ে নারকেল গাছ, সারি দিয়ে তাল গাছ। এখান থেকে আমার বাবা নারকেল তাল সমস্ত কিছু কোড়ায় নিয়ে আসে বাড়িতে। আর দূরে ওই বাঁশঝোড়। তোমাদের মাঠ দেখাচ্ছি, এখানে সব দোতলা বাড়ি, দোতলা তিনতলা। গ্রাম ছিল, বাট এখন আর গ্রাম বলাই যায় না, কারণ মাটির বাড়ি উঠেই গেছে। একটাই মাটির বাড়ি ছিল, সেটাও এখন ভেঙে বাড়ি হয়ে গেছে। তো সবই এখন দোতলা তিনতলা বাড়ি হয়ে গেছে। গ্রামের বাড়ির বলাই চলে না, বাট গ্রাম তো গ্রামই রয়ে গেছে। ওই দেখো দূরে মাঠ দেখা যাচ্ছে, আর ধোঁয়া উঠছে, কলকারখানার ধোঁয়া। দিল্লি রোডের কাছে যে কারখানাগুলো আছে, ওই দূরের বনটা পেরোলে তারপর। আর ওই যে দূরে দূরে মাঠগুলো দেখা যাচ্ছে, এই যে মাঠগুলো সমস্ত দেখা যাচ্ছে। ওদিকেও আমাদের অনেক জমিও জায়গাও আছে, বাবারা চাষ করে। আর এবছর করেনি, তো এবছর করা হয়নি আর কি। ওই দেখো কাকিমা, আর এই দেখো আমাদের বাড়ি, আমার মা মা তাহলে মনে হচ্ছে আমি আকাশটাকে এরকম করে ছুঁয়ে ফেললাম। এই দেখো ওই দেখো মধুবালা, সবাইকে দেখা যায় এখান থেকে উঠলে, সব কাকিমাদের বাড়িতে সব দেখা যায়। চলো, আর ওই আমাদের সূর্যি মামা লাল হয়ে আছে, তাল গাছের মাথা দিয়ে উঁকি মারছে। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে বাসি নাইটি চেঞ্জ করব, মুখ হাত ধোবো, তারপর দেখা হচ্ছে চা খাওয়ার সাথে তোমাদের। চল, ওখানে মাও উঠে পড়েছে, হাত দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওইখানে যে তাল দেখছো গাছটা, ওইখানেই কালকে গিয়েছিলাম। ওই সাপের শঙ্খ লেগেছিল পুকুরে, বাট পুকুরেতে লেগেছিল, কিন্তু পুকুরে যখন লেগেছে তখন তো আমি আসিনি। তারপর এসে বসছিলাম, অনেকটা পর দাদা এসে বলছে যে এখনও শঙ্খ লেগেছে। আমি আগে বলবি তো তাহলে তো যেতাম, তখন গিয়ে ডাঙায় উঠে পড়েছিল আর কি, সেরকম ভালো করে ভিডিও করতে পারিনি। তারপর তো ছাড়াছাড়ি হয়ে গেল আর কি। চলো এবার আমি নিচে যাই, আর নিচে গিয়ে এ সমস্ত কাজটা করি, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।